ভাই রে ভাই, আমাদের দেশে ক্রিকেট পাড়া গোপন সূত্র আর বিশেষ সিন্ডিকেট যদি কোনোদিন অস্কারের জন্য নমিনেশন পায় তবে আমি অবাক হব না। এদের স্ক্রিপ্ট রাইটিং লেভেল হলিউডকে হার মানায়। কিছুদিন পর পর এরা এমন সব ব্রেকিং নিউজ নিয়ে আসে যা শুনে খোদ আইসিসিও মাথায় হাত দিয়ে বসে থাকে। হ্যাঁ, রিসেন্টলি বাজারে একখানা গরম খবর উঠেছিল। খবর কি? আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নাকি আইসিসির কাছে গিয়ে গোপনে কান্নাকারি করেছেন। তিনি নাকি বলেছেন, ও আইসিসি মামা, বিসিবির নির্বাচন তো ঠিকঠাক হয় নাই, তোমরা ওদের সব ফান্ডিং বন্ধ করে দাও। ওয়াও, জাস্ট ওয়াও। ভাবখানা এমন যে বুলবুল ভাই আইসিসির সদর দপ্তরে গিয়ে ফান্ডিংয়ের চাবিটা পকেটে নিয়ে চলে এসেছেন, কিন্তু আসল সত্যটা যখন সামনে এলো তখন সিন্ডিকেটের বেলুন যে এভাবে ফুস হয়ে যাবে তা বোধহয় তারা স্বপ্নেও ভাবেনি। বুলবুল ভাই এই খবর শোনা মাত্রই সিন্ডিকেটকে এমন একখান ধানি লঙ্কা ডলা দিয়েছেন যে তাদের বসার জায়গা খুঁজে পাওয়ার কথা না। বুলবুল ভাই সোজাসুজি বলে দিয়েছেন, ডেনাইজ দ্য ক্লেম, মানে এই সব দাবি সব ভুয়া, ফালতু এবং স্রেফ মন গড়া। বুলবুল ভাইয়া হাসতে হাসতে বললেন, এই সিন্ডিকেট আজ নতুন না, এরা বহু বছর ধরে আমার পেছনে আঠার মতো লেগে আছে। যখন আমি বাংলাদেশে কাজ করতাম তখন এদের সকালে নাস্তা আর রাতের ডিনার হতো আমাকে নিয়ে মিথ্যা গল্প বানিয়ে। চিন্তা করে দেখেন, একটা মানুষের দেশে ক্রিকেটের জন্য জীবন দিল, আর সিন্ডিকেটের কাজ কি? প্রতিদিন সকালে উঠে ডায়েরি নিয়ে বসা। আজকে বুলবুল ভাইয়ের নামে কি গুজব ছড়ানো যায়। এই মিথ্যাকে এত সুন্দর করে পালিশ করে বাজারে ছাড়ে যে মাঝে মাঝে মিথ্যা নিজেই কনফিউজড হয়ে যায় যে সে আসলে সত্যি কি না। কিন্তু দিন শেষে সিন্ডিকেটের সব প্ল্যান, সমস্ত পরিকল্পনা ফ্লপ। এরা প্রতিবারই 0 রানে বোল্ড আউট হয়। সিন্ডিকেটের ক্রিয়েটিভিটির একটা চমৎকার উদাহরণ দিয়েছেন বুলবুল ভাই নিজেই। তিনি একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে গেলেন আমাদের। ঘটনা কি? যখন তিনি বাংলাদেশে ছিলেন তখন নাকি এই সিন্ডিকেট চারিদিকে মাইকিং করে বেড়াচ্ছিল যে, ও দেশবাসী দেখে যাও, বুলবুল তো দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালিয়ে গেছে। আরে ভাই, মানুষটা তখন জ্যান্ত জলজ্যান্ত ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, চা খাচ্ছেন, ক্রিকেট দেখছেন, আর সিন্ডিকেটের পত্রিকায় নিউজ হচ্ছে তিনি নাকি ক্যাঙ্গারুর দেশে গিয়ে ঘাস কাটছেন। চোখের সামনে মানুষরা দাঁড়িয়ে আছে, তাও বলবে না আপনি তো এখানে নেই, আপনি অস্ট্রেলিয়া। এই লেভেলের হ্যালুসিনেশন বা নেশা আসলে কোন ব্র্যান্ডের পিনিক থেকে আসে তা আজও এক বিরাট রহস্য। বুলবুল ভাই জাস্ট মনেই করিয়ে দিলেন, তোমাদের ওই অস্ট্রেলিয়া গল্পটাও টিকে নি, আর বিসিবির ফান্ডিং বন্ধের এই নতুন টিকবে না। আসলে আমাদের দেশে ক্রিকেটে পারফরমেন্স হোক বা না হোক, এই অফ ফিল্ড ড্রামা কিন্তু একদম এ গ্রেডের বিনোদন দেয়। টিম মাঠে গিয়ে রান পাচ্ছে না, বোলাররা উইকেট পাচ্ছে না, তাতে কি? সিন্ডিকেটের মাথায় তো সচল আছে, তারা ঠিকই একটা কাল্পনিক ভিলেন খাড়া করে দিবে। এবার এদের টার্গেট বুলবুল ভাই। কারণ কি? কারণ সোজা কথা, সোজাভাবে বলা মানুষগুলোকে এই সিন্ডিকেট মোটেও সহ্য হয় না। যে মানুষটা আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে বছর পর বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করছেন, তিনি নাকি নিজ দেশে ক্রিকেটের ফান্ডিং বন্ধ করার জন্য ওকালতি করবেন। লজিক কোথায় ভাই? সিন্ডিকেটের ডিকশনারিতে আসলে লজিক বলে কোনো শব্দ নাই, সেখানে শুধু আছে ম্যাজিক আর মিথ্যা। বুলবুল ভাই কিন্তু ক্লিয়ার করে মেসেজ দিয়েছেন, তোমাদের এই মিথ্যা দাবিও আগেরগুলোর মতোই ডাস্টবিনে যাবে। অর্থাৎ সিন্ডিকেটের মুখে বুড়ো আঙুল দেখে তিনি বুঝিয়ে দিলেন, বাঘ বুড়ো হলেও শিকার ভুলে যায় না, আর সত্য সবসময় সিন্ডিকেটের চেয়ে বেশি শক্তিশালী। দিন শেষে গল্পটা কি দাঁড়ালো? সিন্ডিকেট হয়তো ভেবেছিল এবার হয়তো বুলবুল ভাইকে একটা বড়সড় ট্র্যাপে ফেলা গেছে। আইসিসির নাম শুনলে মানুষ একটু নড়েচড়ে বসবে, কিন্তু বুলবুল ভাই এসে ফুতে তাদের তাসের ঘর উড়িয়ে দিলেন। আমরা শুধু এই সিন্ডিকেট ভাইদের জন্য এক বালতি সমবেদনা পাঠাতে পারি। এত কষ্ট করে মাথা কাটিয়ে চা সিগারেটে ফুকে আপনারা একটা গুজব ছাড়ালেন, আর মানুষটা সে 2 লাইনে সব ধুয়ে দিল। ইস, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আপনাদের প্রতি অনুরোধ, এরপর যখন গুজব ছড়াবেন স্ক্রিপ্টটা একটু ভালো করে কোন রাইটারকে দিয়ে লিখিয়ে নিন। আর বুলবুল ভাই, আপনি এভাবে সত্যটা বলে ছক্কা মারতে থাকুন, আমরা আছি আপনার সাথে। সিন্ডিকেটের পিনিক চলতেই থাকবে, আর আমরাও এভাবে তাদের ট্রল করতে থাকবো।